দিয়ে ভরপুর করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নিয়ামত এমন জিনিস, নিয়ামত ছাড়া আমাদের দুনিয়া চলা সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা কোরআনুল কারীমের মাঝে আরো বললেন, ওয়াল্লাহু তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। বর্তমান সমাজে দেখা যায় সন্তান বলে আমি বাঁচবো, বাবাকে বাঁচাবো না, মাকে বাঁচাবো না। আবার কিছু কিছু ক্ষেত্রে বাবা বলে আমি বাঁচবো, আমার স্ত্রীকে বাঁচাবো, আমি সন্তান সন্ততিকে বাঁচাবো না। এমনও ফ্যামিলি আছে। বাজান রে আমার, আল্লাহ বললেন ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আগে তুমি নিজে বাঁচো, তারপর তোমার আহালকে বাঁচাও। আগে আমরা নিজে বাঁচতে হবে, তারপর আমাদের আহালকে বাঁচাতে হবে। দেখা যায় আপনার পরিবার বাঁচলো, আপনার পরিবারের পাশে একটা মানুষ আছে, আপনার ভাই, আপনার বোন, আপনার চাচাতো ভাই, আপনার চাচা, আপনার যেটা যে হোক না কেন, ওই পরিবার অসহায়, কিন্তু ওই পরিবারটা না খেয়ে মারা যাচ্ছে। ওই পরিবারের দিকে না তাকিয়ে আমরা যখন দূর কোথাও আমরা তাকাবো, তখন আমার আল্লাহ বেজার হয়ে যায়। আল্লাহ বেজার হয়ে যায়। আমার আল্লাহ বললেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে তোমরা আগে নিজে বাঁচো, তারপর তোমার আহালকে বাঁচাও। যখন আপনি নিজে বাঁচবেন, আপনার আহালকে বাঁচাবেন, আপনার আহাল আপনার জন্য দোয়া করবে। এই জন্য বলা হয়েছে একজন আলেম তার পরিবার পরিজন আত্মীয় স্বজনের জন্য যখন দোয়া করে, আল্লাহ পাক সেই দোয়া কবুল করে। একজন নেককার বান্দা, আলেম হোক আর আলেম না হোক, একজন নেককার বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে, তার পরিবার পরিজনের জন্য, তার রক্তের জন্য, তার একবার নিকট আত্মীয়তার জন্য যখন সে দোয়া করে, তখন আমার আল্লাহ এই দোয়াগুলা কবুল করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াকালা সুবহানাহু ওয়াল ওয়ালিদাতু ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার দাআতা ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, মায়েরা তাদের সন্তানদেরকে পূর্ণ 2 বছর বুকের দুধ পান করায়। কয় বছর? কয় বছর? আমরা যে আমাদের মা বাবার মায়ের দুধ পান করছি, কয় বছর করছি? 2 বছর। কয় বছর? পূর্ণ 2 বছর। ওই আল্লাহ বললেন, তোমরা তোমাদের মায়ের দুধ পান করেছ 2 বছর। যেই দুধ পান করানোর সময়টি পূর্ণ করতে চায়, তার পিতার উপর দায়িত্ব হলো অন্যায় সঙ্গতভাবে তাদের আহার বস্ত্রের ব্যবহার করা। তার পিতা এবং মাতার জন্য একটা সময় চলে আসে, বৃদ্ধ হয়ে যায় পিতা মাতা। কি হয়ে যায়? বৃদ্ধ হয়ে যায়, অচল হয়ে যায়। দেখা যায় অনেক সন্তানেরা এই সময় মা বাবাকে ফেলে দেয়, মা বাবাকে রাখতে চায় না। এটা বোঝা হয়ে যায়, এটার প্রয়োজন হয় না। আমার আল্লাহ বললেন, পূর্ণ 2 বছর তোমাকে দুধ পান করিয়েছে, তখন তুমি কোথায় ছিলা? তোমাকে তো দুধ পান করিয়ে মায় তোমাকে দুধ পান করিয়ে তোমাকে বড় করিয়েছে, বাবার বস্ত্র দিয়েছে, তোমাকে অন্ন দিয়েছে, খাবার দিয়েছে, সকল কিছু দিয়ে তোমাকে বড় করেছে। এখন কেন তুমি তোমার পিতা মাতাকে ছেড়ে দিচ্ছ? আমার আল্লাহ কাল হাসরের ময়দানে আপনার আমার থেকে হিসাব পুঙ্খানুপুঙ্খানুভাবে নিয়ে যাবে। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলাকে প্রসব করেন, তখন তার কানে নামাজের আজানের ন্যায় আজান দিচ্ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তান হলে কানে আজান দেওয়া হয়। এখন তো আগে ছিল বাহিরে আজান, মানে যখন সন্তান হইতো তখন দাদা কিংবা ময়মুরব্বী চাচা যেটা যাই হোক দৌড়াইয়া তাদের কাছে যেত, গিয়ে বলতো, আসেন আমার সন্তান, আমার নাতি হয়েছে বা আমার ছেলে হয়েছে কিংবা যার যেই লাগে হয়েছে, আসেন আজান দিতে হবে আপনাকে। ওই আজানের কাছে যাইয়া সুন্দর করে আজান দিত, আনন্দে মেতে উঠতো, ওনার কানেও যেত, বা যারা মহিলা ছিল তারা ধীরে ধীরে ওই আজানের কলিগুলা সুন্দর করে বাচ্চাকে শোনায় দিত। এখন তো আর আজান নাই, এখন হচ্ছে সব সিজার। এখন কি সব সিজার, আজান হয় না, এখন আর আজানের দরকার লাগে না। ইসলাম ধীরে ধীরে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। বাজানরে আমার, যখন সিজার করানো হয় তখন ওখানেও কিন্তু আজানের প্রয়োজন। যে জায়গায় বাচ্চা ভূমিষ্ঠ হবে সেই জায়গায় আজানের প্রয়োজন, কিন্তু আমরা আজান দেই নাই। আজান না দেওয়ার কারণে বর্তমান ছেলে সন্তানেরা, মেয়ে সন্তানেরা জাহান্নামকে ভয় কম পায়। ওই জাহান্নাম কি, আবার জাহান্নামের প্রয়োজন নাই, ওই মাটি মুটে খায়া ফেলবো। হাসরের ময়দানে জান্নাত জাহান্নাম তেমন কিছু থাকবে না। কন্যা নাউজুবিল্লাহ। বাজান রে আমার, আজানটা হলো আপনাকে আমাকে শিক্ষা দিয়ে দিল, এ বান্দা তুমি আজান দিয়েছ, এই দুনিয়ার জমিনে যে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে এই বাচ্চার জন্য আজান হয়েছে। বাচ্চাকে বলে দিয়েছে তুমি নামাজের জন্য প্রস্তুত থাকো। জোরে বলল সুবহানাল্লাহ। আজান হয় কিন্তু নামাজ শেষ বিদায়ের সময় একবার হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজান হয়ে গেল, তোমার নামাজের জন্য তুমি কি থাকো, প্রস্তুত থাকো। এই জন্য যখন মানুষ মারা যায় তখন তার আর আজানের প্রয়োজন হয় না। এহলান করে মানুষটাকে পাড়া প্রতিবেশী এসে, গ্রামবাসী মহল্লাবাসী এসে ওই জানাজার ময়দানে তার ভালো মন্দ বিবেচনা করে সকলেই ওখানের মাঝে জানাজা দিয়ে নামাজ পড়ে, নামাজ আদায় করে আমরা কবরে নিয়ে তাকে দাফন করে দেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাফসা বিনতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বললেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকে সংবাদ দিচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পুত্র সন্তানের পক্ষ হতে সমবয়সী 1 বছরের 2টা ছাগল এবং কন্যা সন্তানের পক্ষ হতে 1টি ছাগল আকিকা দিতে আদেশ করেছেন। বর্তমান সময় তো আকিকা নাই, বর্তমানে আকিকা দিতে চায় না মানুষ, টাকাকে অনেক দামি মনে করে, অনেক দামি মনে করে টাকাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন শুনেন। হাফসা বিনতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকে সংবাদ দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুত্র সন্তানের পক্ষ হতে সমবয়সী 1 বছরের 2টি ছাগল, কয় বছর? 1 বছরের, কয় বছরের? 1 বছরের 2টি ছাগল এবং মেয়ের জন্য মেয়ের পক্ষ থেকে, সন্তানের পক্ষ থেকে 1টি ছাগল আকিকা দিতে হবে। আকিকা দিয়ে আমরা বর্তমান সমাজে কিছু মানুষ আছে আকিকা দেয়, দিয়ে আকিকা দিয়া মানুষদেরকে দাওয়াত দেয়, মেহমানদারি করায়। আর মেহমানদারি যখন করানো হয় তখন মানুষ টাকা নিয়ে আসে, স্বর্ণ গয়না নিয়ে আসে,
রূপা নিয়ে আসে, এমনিভাবে উপহার নিয়ে আসে, কিন্তু আল্লাহ নবী বললেন না না, এই খাবার হলো ফি সাবিলিল্লাহ। মানুষদেরকে আমরা আত্মাটাকে, তার আত্মাটা শান্তি পাওয়ার জন্য আমাদের খাবার দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? ফি সাবিলিল্লাহ খাওয়াতে হবে। কিন্তু আমরা দেখা যায় বর্তমান সময়ে টাকা নিয়ে তারপর খাওয়ানো হয়। কথা বলেন ঠিক কিনা? বিয়া শাদীর মাঝেও তদ্রুপ এমন যে আপনি খাওয়াচ্ছেন, আপনি মেহমানদারি করাচ্ছেন। আল্লাহ রব্বুল আলামিন মানুষের প্রতি তখনই সবচাইতে বেশি খুশি হয় যখন আপনি ফি সাবিলিল্লাহ মানুষকে খাওয়াবেন। কথা বলেন ঠিক কিনা? মানুষকে যখন কি খাওয়াবেন? ফি সাবিলিল্লাহ, মানে আল্লাহর রাস্তা, আল্লাহর ওয়াস্তে আপনি খাওয়াচ্ছেন। কিন্তু আল্লাহর ওয়াস্তে না খাওয়াইয়ে আপনি কি করেন? ওই বিয়া শাদী হোক, যাই হোক, আপনি ফট করে একটা টেবিল দিয়ে দেন, গোল টেবিল। এই টেবিলটা বুঝাইতেছে এখানে টাকা ছাড়া, টিকিট ছাড়া ভিতরে যাওয়া সম্ভব না। টিকিট যদি হয় তাহলে এখানে কেন খাবে? মানুষ তো সুন্দর সুন্দর হোটেল আছে, ওখানে গিয়ে খেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকে বিয়ে শাদীর ব্যাপারে আমরা অনেকে খাবার দাবারের ব্যবস্থা করি, করে টাকা পয়সা নষ্ট খরচ করে কই আমার এতটি আইব নি। কথা কোন ঠিক কিনা? কিবা আমি আজকে যে টাকাটা খরচ করবো, এই টাকাটা আমার আসবে কিনা, অনেকে এই চিন্তা করে। কিন্তু না, এই চিন্তাগুলো করা যাবে না। আপনি ফি সাবিলিল্লাহ খাওয়ান। আপনি মানুষকে বলে দেন যে ভাই আমি যাই পারি কিছু ডাল ভাত খাওয়াবো, তবে আপনি আমার বাসায় কিছু নিয়ে আসবেন না। এটাই হলো রাসূলুল্লাহর আদর্শ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রসুলের আদর্শ এটাই। কিন্তু আমরা এটা না করে আমরা মানুষ যাই দিয়েছে তারপরেও আরো বলি কি, দেখছো নি এই বেড়াটা এই টেড়া নিয়ে দেয় আঙ্গরে, আরো তো কিছু দেওয়ার দরকার আছে। তার ওসাদ আল্লাহ কত বড় কোটিপতি মানুষ, বেড়া যদি একটা টিয়া আঙ্গুরে দেওয়া নি কারবার দিই, কথারা বলেন না? হ্যাঁ, এমন মানুষ আমরা বর্তমান অবস্থা হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রত্যেকটা মানুষের জন্য আকিকা দেওয়া আমাদের আল্লাহর নবীর সুন্নাহ। প্রত্যেকটা সন্তানের জন্য আকিকা। আকিকা কেমন জিনিস বাবা? আপনি যখন একটা বকরিকে আপনি ধরে দিয়ে আপনি গলার মাঝে বেঁধে যখন আপনি খুঁটি দিয়েছেন, বকরিটার কোথাও যাওয়া সম্ভব নেই। কেউ সম্ভব নেই যাওয়া। বকরিটা যে আপনি দড়ি দিয়ে বানলেন, এই বকরিটার কোথাও যাওয়া সম্ভব না। আল্লাহ নবী বললেন আকিকা যখন দেওয়া হয় তখন সন্তানটা এমন অবস্থায় ওই যেইভাবে বকরিটা বান্ধা হয় সেইভাবে সন্তানটাকে বাবা এবং মা উভয় জনে আকিকা দেওয়ার কারণে ওই সন্তানটা বাবা মার কথা শুনতে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক ফুলা হয় না লাগলে আকিকা টাকিকা নাই, মনে করেন মায় কইসে যাইতো জলম বাজারও ফুলায় যাবো, গাল্লা রাখলে আড্ডা বাজারও আছে না? হ্যাঁ, কারণ ওই যে গাড্ডা দিয়ে রয়েছে তার হক আদায় করা হয় না। কি আদায় করা হয় না? হক আদায় করা হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সন্তান আকিকার বন্ধনে আবদ্ধ। ওই আকিকা দিলে সন্তান আবদ্ধ হয়ে যায়, আর কোথাও যাওয়া তার পক্ষে সম্ভব না। তাই সন্তান জন্মগ্রহণের ৭ম দিনে তার পক্ষ থেকে আকিকা করা হবে, তার নাম রাখা হবে এবং তার মাথা মুন্ডানো হবে। বর্তমান সমাজে মাথাও মুন্ডাইতে চায় না, চাইনিও। ওই মাথা মুন্ডালে ডাক্তারে কই দিছে মাথা মুন্ডালে সমস্যা হইব। মাথা মানে মাথা মুন্ডানো মানে মাথা কামানো আর কি। আগে তো ব্লেড দিয়ে সুন্দর করে মাথা কামাই দিত। কয় কি তা কয় না মাথাটা কামাইও না, তো মাথা কামাইলে বর্তমান অবস্থা সমস্যা হয়। সমস্যা তো সৃষ্টি করছে আমরাই। কথা বলেন ঠিক না? সমস্যা সৃষ্টি করছি আমরা, কিন্তু আল্লাহ নবী সমস্যা দেখায় নাই। আল্লাহ নবী বলেছেন তার যেইভাবে কাজকর্ম করার দরকার তোমরা সেইভাবে কাজকর্মগুলো করো, সঠিক মতো করো, দেখবা তার কোনো সমস্যা হবে না। এখন সমস্যা তো আমরাই, মূলেই তো আমাদের ভুল। কথা বলেন ঠিক কিনা? আব্বু জিরারে আমার, আল্লাহর নবী আরেকটা হাদিস শরীফে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের সন্তানের বয়স 7 বছর হলে
তাদেরকে নামাজের আদেশ দিবে, আর 10 বছর বয়সে তাদেরকে নামাজের জন্য প্রহার করবে এবং তাদের বিছানা পার্থক্য করে দিবে। আল্লাহর নবী এই হাদিস বলে দিলেন। কিন্তু দেখা যায় বর্তমান সমাজে 7 বছর যদি বাচ্চা হয় তাকে নামাজের তাকিদ মা বাবা দিতে চায় না। বাচ্চা মানুষ কি নামাজ পড়বো, উড়েও না, আরো একটু ঘুম যাক, আসেনিও মনে হয় আপনাকে দিকে নাই, আল্লাহ লাঙ্গে দিকে আছে তারা। মনে করেন এই ঘুমাইছে আর ঘুমাইছে, বাচ্চা ঘুমায়, কি হয়েছে? মাত্র ছোট্ট মানুষ, 7 বছর হয়েছে মাত্র। কয় বছর? 7 বছর হয়েছে। কি নামাজ পড়বে সে? তাকে নামাজের জন্য তাকিদের দরকার নাই। কিন্তু আল্লাহ রাসূল বললেন 7 বছর হলে তাকে নামাজের তাকিদ দাও, 10 বছর হলে তাকে নামাজের জন্য, নামাজ না পড়লে তাকে প্রহার করো। 10 বছরের বাচ্চাকে আপনাকে বলা হয়েছে আপনি বিছানা পার্থক্য করে দেওয়ার জন্য, কিন্তু 10 বছর হলেও বাচ্চাকে পার্থক্য করতে চায় না, মানে মা বাবা পৃথক করতে চায় না, মা বাবার সাথেই ঘুমায়। আছে না নাই? কেউ আসেনি? আল্লাহ অভাব নাই, কইতেন নারী আপনারা রাগুছেন? হ্যাঁ, দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাজান রে আমার, অনেক আলোচনা আছে, সময় সংক্ষিপ্তের কারণে আলোচনার দিকে যাইতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কমপক্ষে এই জিনিসগুলা, আকিকাগুলা, নামাজের জন্য যা বলেছে আল্লাহর নবী, আমরা যেন সেইগুলা পালন করতে পারি। সকল বলুন আমিন। আরো আসতে পার না আমিন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান। সকল বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে আসছেন স্যার